আমাদের এই 5 বছরে আমাদের সদরের টোটালি কোনো উন্নয়ন হয় নাই। নির্বাচিত প্রতিনিধি যাকে আমরা জনগণ নির্বাচিত করেছিলেন, আমাদের নিকলির যে প্রবেশদ্বার পোড্ডা থেকে নিকলি সদর পর্যন্ত 4.5-5 কিলোমিটার রাস্তা, যেটা প্রশস্তকরণ অতীব জরুরি, সকল জনগণের দাবি, এই রাস্তাটা কিন্তু প্রশস্ত হয় নাই। আমি নিকলি উপজেলার সকল কৃষকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত করুন যিনি কৃষকদের চিন্তা করে, সাধারণ মানুষের চিন্তা করে, শ্রমিকের চিন্তা করে এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত করুন যিনি পাবলিকের পকেটের টাকার দিকে তাকিয়ে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কয় নং ইউনিয়ন পরিষদ? নিকলি সদর 4 নং ইউনিয়ন পরিষদ। নিকলি সদর 4 নং। আপনি কয় নং ওয়ার্ডের বাসিন্দা? আমি 5 নং ওয়ার্ডের। 5 নং ওয়ার্ডের। আপনি এই ইউনিয়নে কয়বার চেয়ারম্যান হয়েছেন? আমি এবার নিয়ে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দ্বিতীয়বার চেয়ারম্যান হয়েছেন। এবার যে চেয়ারম্যান এটা জয় হয়েছেন, কত ভোটে ব্যবধান? আমি টোটাল আমার যে সেকেন্ড প্রতিদ্বন্দ্বী ছিল তার থেকে 8,500 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছি। আজকে আমি আপনার সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে উপজেলার নির্বাচন নিয়ে। যে উপজেলা যে নির্বাচন হতে যাচ্ছে, যে 21 তারিখে হবে, তো এখানে অনেক প্রার্থী রয়েছে। উপজেলার চেয়ারম্যান যেরকম মোটরসাইকেল মার্কা এবং আনারস মার্কা। আনারস হচ্ছে জনাব মুকাররম সর্দার সাহেব, মোটরসাইকেল হচ্ছে AM রুহুল কুদ্দুস ভাই জনি। চেয়ারম্যান হিসাবে আপনার কি বক্তব্য আছে উপজেলার নির্বাচন নিয়ে? আসলে আমরা যারা জনপ্রতিনিধি, যারা আমরা জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হই, আমরা কিন্তু নির্বাচিত হওয়ার আগে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে আমরা নির্বাচিত হই। তো নির্বাচিত হওয়ার পরে আমরা কতটুকু প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি সেটা জনগণ মূল্যায়ন করবে। যেমন ধরেন আমাদের এই 5 বছরে আমাদের সদরের টোটালি কোনো উন্নয়ন হয়। সদরে নির্বাচিত প্রতিনিধি যাকে আমরা জনগণ নির্বাচিত করেছিলেন, আমাদের নিকলির যে প্রবেশদ্বার পোড্ডা থেকে নিকলি সদর পর্যন্ত 4.5-5 কিলোমিটার রাস্তা, যেটা প্রশস্তকরণ অতীব জরুরি, সকল জনগণের দাবি, এই রাস্তাটা কিন্তু প্রশস্ত হয় নাই। এটার জন্য আপনি আবেদন জানিয়েছেন? এটার জন্য আসলে আমরা উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এ আমরা কথা বলি। এখন নিকলির হচ্ছে এখন পর্যটন মুখর হয়ে গেছে। বর্ষাকালে সারা বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক আসে নিকলিতে ঘোরার জন্য। প্রতি শুক্রবার এবং শনিবারে যে পরিমাণ জাম সৃষ্টি হয় রাস্তা প্রশস্ত না হওয়ার কারণে, মানে চরম ভোগান্তির সৃষ্টি হয়। আমাদের এই রাস্তাটা প্রশস্তকরণ দরকার। যে করতে পারবে, আমরা এরকম জনপ্রতিনিধি এবার নির্বাচিত করব। যে এলাকার উন্নয়নে আসবে তাকে আপনারা নির্বাচিত করবেন। এমনিতে আপনি যে চেয়ারম্যানই হয়েছেন, আপনি কি করেছেন এই 2 বার চেয়ারম্যান হওয়ার পরে? আমি প্রথম যখন নির্বাচিত হয়েছিলাম, আমার কর্মদক্ষতা এবং কাজের উপর ভিত্তি করে জনগণ আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। আমি কাজ করে যাচ্ছি। আমার অলরেডি 2 বছর প্লাস হয়েছে। আমি যে কথাগুলো বলেছিলাম বাস্তবায়ন করার জন্য, আমি অলরেডি 50% বাস্তবায়ন করেছি। আর বাকিগুলো ইনশাল্লাহ এই সময়ের ভিতরে আমি কমপ্লিট করব। এখন আমরা যে এই নিকলি সদর যেই চেয়ারম্যান হোক না কেন, উপজেলার যে চেয়ারম্যানের কথা বলছি, উপজেলার চেয়ারম্যান নিকলি সদর, এই উপজেলার চেয়ারম্যানের কাছ থেকে কি আশা করে যেই জয় হোক না কেন? আমরা এমন জনপ্রতিনিধি চাই যে জনপ্রতিনিধি সাধারণ মানুষের টিউবওয়েল বিক্রি করবে না। এমন জনপ্রতিনিধি চাই যে জনপ্রতিনিধি কৃষকের যে হারভেস্টার মেশিন, এই হারভেস্টার মেশিন কৃষকদেরকে সরকার ভর্তুকি দিয়ে কৃষকদেরকে দোরগোড়ায় দেওয়ার চেষ্টা করে। এই হারভেস্টার মেশিন এক একজনের নামে 3টা-4টা করে হারভেস্টার মেশিন। এমনও কথিত আছে হারভেস্টার মেশিনের জন্য 6 লাখ 7 লাখ করে টাকা নিয়েছে জনপ্রতিনিধি, কিন্তু অ্যাকচুয়াল সরকারের ঘরে টাকা জমা দিতে হয় 3.5 লাখ। তাহলে বাকি টাকাটা যাচ্ছে কার পকেটে? এটা কিন্তু মানুষ জানে। শত শত টিউবওয়েল বিক্রি হয়েছে, কে বা কাহারা বিক্রি করেছে সেটাও মানুষ জানে। ভূমিহীন ঘর নিকলি সদরে একটাও ভূমিহীন ঘর হয় নাই। নিকলি সদরে হয় নাই, গুরুই হয় নাই, ছাতিরচর হয় নাই, সিংপুর হয় নাই। শুধু একটি জায়গাতে ভূমিহীন ঘর হয়েছে, সেটা হচ্ছে কারপাশা মধ্যপুরে। এর কারণটা তাহলে অন্য কোথাও ভূমিহীন নাই? যে ভূমিহীন, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বছরের উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা যে ঘরগুলা দিয়েছিলেন, সেই ঘরগুলার কথাই আপনি বলতেছেন। আপনার নিকলি উপজেলাতে কোনো ঘর আসে নাই? নিকলি উপজেলাতে ঘর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই নিকলি অনেক ইউনিয়নে ভূমিহীন ঘর হয় নাই। শুধু একটি জায়গাতেই ভূমিহীন ঘর হয়েছে এবং হাজার হাজার টাকার বিনিময়ে ভূমিহীন ঘর বিক্রি হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা ঘর পেয়েছে অধিকাংশ ভূমিহীন ঘরই মানুষ টাকা দিয়ে নিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে জনপ্রতিনিধিদের কাজ। রানিং যে চেয়ারম্যান আছে, উপজেলা যে রানিং চেয়ারম্যান আছে, উনি আসলে আপনার এরিয়াতে কি আসে না? কখনো আসে না? এটা ওনাকে আপনারা জিজ্ঞেস করলে ভালো বলতে পারবে। টিউবওয়েল গুলা কোথায় গিয়েছে, কে বিক্রি করেছে, ভূমিহীন ঘর গুলা কে বিক্রি করেছে, হারভেস্টার মেশিন কে বিক্রি করেছে, আপনারা তাকেই
প্রশ্ন করুন, উনি ভালো বলতে পারবেন। আচ্ছা, আপনার এই নিকলি উপজেলার মধ্যে মানে নিকলি যে আপনার যে সদর ইউনিয়নে এখানে কোনো নদী ভাঙ্গার কোনো বিষয় আছে কি আপনার? নদী ভাঙ্গা অলরেডি সিংপুর এবং ছাত্রীশ্বরে আমাদের নদী ভাঙ্গা আছে। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে বর্তমান যে মাননীয় সংসদ সদস্য সহ ওনার একটা বরাদ্দ এনে কাজ চলমান আছে। আর নিকলিও আমাদের চন্তিখালী। আপনাদের এখানে টিসিবির যে কার্ড আমাদের বর্তমান সরকার দিয়েছে, যে টিসিবির কার্ড, এই টিসিবির কার্ড কি আপনি পাচ্ছেন? টিসিবির কার্ড তো আমি পাচ্ছি না, এটা সাধারণ জনগণ পাচ্ছে। আমরা ইউনিয়ন পরিষদের যে বরাদ্দগুলো দিয়েছিল আমরা আজ থেকে 2-2.5 বছর আগে সেগুলো আমরা এই সাধারণ মানুষের কাছে টিসিবির কার্ডগুলো পৌঁছে দিয়েছি। ওনারা ন্যায্য মূল্যে সরকার ভর্তুকি দিয়ে টিসিবির মাল দিচ্ছে, সকলেই টিসিবির কার্ড পাচ্ছে। নিকলি উপজেলা এবং কিশোরগঞ্জের অনেকের প্রশ্ন, তুলিপ ভাইকে একটা প্রশ্ন করবেন আপনি, এই প্রশ্নের উত্তরটা অনেকে জানতে চাই। তো প্রশ্নটা হচ্ছে, এই যে জাতীয় নির্বাচন গেল, যে আমাদের যে বর্তমান যে এমপি সাহেব আছে আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সাহেব, উনার লগে তো আপনার একটা ভালো সুসম্পর্ক ছিল। এখন এই উনাকে বাদ দিয়ে সুব্রত বাবু পাল, উনার পিছনে আপনি অনেক শ্রম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এটা কেন? আসলে নির্বাচনে বিএনপি না আসার কারণে বা বিভিন্ন অনেক বিরোধী দলের জোট না আসার কারণে নির্বাচনে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্বতন্ত্র নির্বাচন উন্মুক্ত করেছিলেন। এবং জননেত্রী শেখ হাসিনা তার উদ্বোধনী বক্তৃতায় সিলেটের মাজার জিয়ারতের পর উনি বলেছিলেন, নৌকা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী আর স্বতন্ত্র হচ্ছে আমার প্রার্থী। তাহলে আমরা তো জননেত্রী শেখ হাসিনার কথা বাস্তবায়ন করেছি। আমরা নির্বাচন করেছি, নির্বাচনটা উৎসবমুখর হয়েছে এবং যে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে তার সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরা একই দলের লোক, একই আদর্শ আমরা মেনটেন করি, আমরা একসাথে আছি, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আপনি বলতে চাচ্ছেন যে একসাথে মিলেমিশেই আছেন? হ্যাঁ, আমরা আওয়ামী লীগ করি তো আমরা একসাথেই তো আছি। তো এই যে আপনার যে ইউনিয়ন পরিষদ আছে, ওই ইউনিয়ন পরিষদটা হচ্ছে না কেন? ইউনিয়ন পরিষদে আসলে করোনার আগে আমার ইউনিয়ন পরিষদ হওয়ার কথা ছিল, তখন আমাদের জায়গা সংক্রান্ত সমস্যা ছিল। এখন আমাদের জায়গা সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে, আমরা জায়গা পেয়েছি। তো এটা প্রক্রিয়াধীন আছে, সরকার টেন্ডারের মাধ্যমে আমি আশা করি অতি দ্রুতই আমাদের ইউনিয়ন পরিষদ হবে বলে আমি বিশ্বাস করি। দ্রুত হবে, এটা আপনি আশাবাদী? ইনশাল্লাহ। এমনি আপনি ব্যক্তিগতভাবে কোন জায়গায় স্বীকৃতি পেয়েছেন চেয়ারম্যান হওয়ার পরে? আমি চেয়ারম্যান হওয়ার পরে আমাদের আমরাকুড়ি থেকে আমি ঢাকা থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম সামাজিক কাজের উপরে করার পরে। নিকলি উপজেলা পেয়েছি, আমি একদম শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছি। শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছে। আসলে হাওর বিশিষ্ট এলাকার মানুষ। আমাদের বরুলিয়া খাল, এটা আমরা বিগত 2 বছর আগে খনন করেছিলাম, আবারও পূর্ণ খননের চেষ্টা করেছি, কিন্তু উপজেলা চেয়ারম্যানের অসহযোগিতার কারণে বরুলিয়া খালটা আমরা অনেকাংশে আমরা পুরোপুরি কাটতে পারি নাই। এবং বরুলিয়া খালের যে মুখ, তার প্রতিবন্ধকতার কারণে আমার সাথে তার ঝামেলার কারণে সে আমার কাজে বাধা দিয়েছে, যার ফলে হাজার হাজার কৃষক আজকে হাওর থেকে ধান আনতে পারতেছে না। উনি আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি নিকলি উপজেলার সকল কৃষকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত করুন যিনি কৃষকদের চিন্তা করে, সাধারণ মানুষের চিন্তা করে, শ্রমিকের চিন্তা করে এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত করুন যিনি পাবলিকের পকেটের টাকার দিকে তাকিয়ে থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে ধন্যবাদ। আপনার সকল আপনার চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।